নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কি প্রশংসা হচ্ছে। দেখে নেব কারা কারা প্রশংসা করছে তোমার ব্যাপারে এবং কি প্রশংসা হচ্ছে দেখে নেব। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে তোমরা কিন্তু রিডিংটা দেখে নিতে পারো। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। যে বিষয়টা নিয়ে মেইনলি প্রশংসা চলছে এই সময় সেটা হচ্ছে তোমাদের সেই যে ডিপ্রেশন এনার্জি, তোমাদের সেই যে মানে না পাওয়ার যে এনার্জি, সেই যে একটা দুঃখ ব্যাপার ছিল তোমাদের মধ্যে, সেই এনার্জি থেকে তোমরা পুরোপুরিভাবে বেরিয়ে গেছো এবং একদম তোমরা যেন এখন সূর্য দেখছো। মানে জীবনের সব থেকে যে খুশির যে সময়টা, সেই সময়টা তোমরা তোমাদের জীবনে নিয়ে আসতে পেরেছো এবং তোমাদের সেটা হার্ডওয়ার্ক, তোমাদের সেটা ধৈর্য, এই সব কিছুর জন্যই সম্ভব হয়েছে, সেটা কিন্তু এই সময় অনেকেই বলছে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে সিচুয়েশনটা ছিল স্পেসিফিক্যালি হেলথ ওয়াইজ অ্যান্ড মানি ওয়াইজ, তোমরা খুব খারাপ সিচুয়েশনে ছিলে পাস্টে। যে ডিফিকাল্টিসগুলো তোমরা তোমাদের হেলথের দিক থেকে এবং টাকা পয়সার ক্ষেত্রে তোমরা দেখেছো, এবং সবাই যেন তোমাদেরকে একা করে দিয়ে তোমাদেরকে যেন মানে আলাদা করে রেখেছিল আর কি। মানে তোমাদেরকে কোনো রকমভাবে কোনো পার্সন হিসেবে তারা দেখতোই না, কোনো রকমভাবে তোমাদের যে খারাপ সিচুয়েশনটাকে তারা মানে আরও খারাপ করে তোমার সামনে রিপ্রেজেন্ট করা, তোমাকে কষ্ট দেওয়া, তো সেরকম সব কিছু তারা করেছে। কিন্তু তোমরা সেই এনার্জিটাকে পুরোপুরিভাবে বাদ দিয়ে একটা অন্য এনার্জিতে এসেছো। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো কার্ডে অন্য কোনো মানুষের ইনভলভমেন্ট নেই, এখানে অন্য কেউ তোমাকে সাহায্য করেনি। ইউনিভার্সের সেই যে চাবিটা, সেই চাবিটা তোমাদের কাছেই ছিল এবং সেটা তোমরা অনেক দিন ধরে দেখতে পাওনি। তোমরা নিজেদেরকে ভিকটিম মাইন্ডসেটে রেখেছিলে। তোমরা সেই সকল আশেপাশে সেই সকল পার্সনদের কথা, যারা অনেক কিছু বলেছিল, সেই সকল কথাবার্তাগুলোকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি ছিলে, যেন এরকম টাইপের একটা এনার্জিতে ছিলে যে নিজেকেই তোমরা নিজেরাই বন্দি করে রেখে দিয়েছিলে তাদের কথাতে এসে। ওকে, মানে এখানে বন্দি বলতে বলছি না যে তুমি একটা ঘরে জাস্ট বসে রয়েছো, সেটার কথা বলছি না। বলছি তোমরা যে থিঙ্কিংগুলো তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে তৈরি করেছিলে, সেই জায়গাটা আর কি তৈরি হয়েছিল এই সকল মানুষদের কথাবার্তার থেকে আর কি। মানে এই সকল মানুষরা যে কথাবার্তাগুলো বলেছিল সেটা থেকেই তোমাদের নিজেদের ব্যাপারে একটা ধারণা তোমরা তৈরি করে ফেলেছিলে। তোমরা নিজেদের যে ব্রেন রয়েছে বা নিজেদেরকে তোমরা মানে বোঝার চেষ্টা করনি, বা বুঝলেও সেটাকে দেখতে চাওনি যে না, লোকে যেটা বলছে সেটাই ঠিক হবে, আমি নিজের থেকে যেটা ভাবছি সেটা ঠিক না। আর এত নেগেটিভিটি তোমার মধ্যে তারা দিয়ে দিয়েছিল, যে কারণে তোমাদের যে আসল যে চরিত্রটা, যেটা তুমি, সেটা তোমরা দেখতে এতদিন পারোনি। সেটা কিন্তু সবাই এই সময় আলোচনা করছে এবং প্রশংসা করছে যে ওই রকম সিচুয়েশন থেকে বেশিরভাগ মানুষ, 90% মানুষ কিন্তু বেরিয়ে আসতে পারে না। ওকে, তোমাদের কাছে যেন সব কিছুই ছিল। এই যে ক্যারেক্টারটা রয়েছে, এই ক্যারেক্টারটার কাছেও সেম জিনিস ছিল, কিন্তু তফাৎটা একটা জায়গায় ছিল, সেটা হচ্ছে মাইন্ডসেট, চিন্তাভাবনা, কিভাবে সেই পার্সনটা নিজেকে দেখছে। যখনই তোমরা তোমাদের ব্যাপারে চিন্তাভাবনাটা পরিবর্তন করা শুরু করলে, তারপরেই কিন্তু তোমরা দেখতে পেলে যে তোমরা সব সময় প্রাচুর্যতার এনার্জিতেই ছিলে। অ্যাকচুয়ালি তোমাদের সেই মাইন্ডসেটটা এবং তোমাদেরকে যেভাবে লোকে বুঝিয়েছে, যেভাবে তোমাকে দেখিয়েছে তোমাদেরকে, সেই জিনিসটাই কিন্তু তোমাদেরকে মানে এগোতে দেয়নি, তোমাদেরকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে দেয়নি। বলে না যে মানে কিছুই করছে না, তারা অ্যাকশন সেভাবে নিচ্ছে না, কিন্তু যে টাইপের কথাবার্তা তারা বলছে বা যে টাইপের এনার্জি তোমার চারপাশে ক্রিয়েট করেছে, সেই এনার্জিতেই তোমরা তোমাদের নিজেদেরকে বেঁধে রেখেছিলে। কিন্তু তোমাদের কাছে সেই চাবিটা ছিল, ঈশ্বর যেন তোমাদেরকে সেই চাবিটা দেওয়ার জন্য যেন প্রস্তুত ছিলেন, এবং যে কারণে তোমরা সেই জায়গা থেকে নিজেকে বের করে আনতে পেরেছো এবং এই যে সানলাইট যে এনার্জি তোমাদের রয়েছে, সেই এনার্জিটাতে তোমরা প্রবেশ করতে পেরেছো। এই জন্য কিন্তু মানুষ প্রচুর প্রশংসা করছে যে এটা কিন্তু এত ইজি ব্যাপার না, যতটা সুন্দর মনে হচ্ছে, যতটা রঙিন মনে হচ্ছে তোমার জীবনটা এই সময়, এই রঙিন ব্যাপারটা কিন্তু একদিনে আসেনি। এবং এই যে রঙিনতা আজকে তোমার চারপাশে সবাই দেখছে, এত খুশি দেখছে তোমার চারপাশে, জয়, হ্যাপিনেস, লাভ, এত মানুষ তোমাকে চাই এই সময়। এই যে সানলাইট যে এনার্জিটা রয়েছে, যে সাকসেসটা রয়েছে, বাবা হাসছেন, ও মাই গড তোমরা কি করেছো আমি জানি না, বাট এই যে এনার্জিটা এত সহজে আসেনি। এবং তারা বলছে এখানে ইউনিভার্সের যে মানে অনেক মিস্টেরিয়াস যে ব্যাপার রয়েছে, রহস্যময়ী যে ব্যাপার রয়েছে এবং রহস্যময়ী যে রং রয়েছে, আমি জানি না এখানে রঙই পাচ্ছি আজকের এই রিডিংয়ে, যেন হোলি খেলা চলছে তোমাদের এই প্রশংসা রিডিংটা, শুধু প্রশংসা না, যেন হোলির এনার্জি পাচ্ছি এখানে, যেন সমস্ত রঙে মানে পুরো ভরে যাচ্ছে এই জায়গাটা, মানে এরকম টাইপের ভিশন পাচ্ছি আমি, খালি চোখে দেখছি আমি এরকম। তো তোমাদের লাইফটা এই সময় রঙিন,
সবার চোখে মনে হচ্ছে। এবং এই যে রঙিনতা তোমার জীবনে যে তুমি আনতে পেরেছো, এটার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এবং অবভিয়াসলি ইউনিভার্সের সেই যে মানে চিট কোড যেটা শুধুমাত্র তুমিই জানো, এবং শুধুমাত্র জানো ইউনিভার্স তোমাকেই বলেছিল যে তোমাকেই সেই চিট কোডটা দেবে, কারণ তোমাদের যে মানে কঠিন যে সময়টা বা তোমরা যে কষ্টটা করেছো সেটা কিন্তু সবাই দেখেছে, এবং তোমরা কতটা ইনোসেন্ট, কতটা পিওর সোল কিন্তু সেটা কিন্তু ইউনিভার্সও দেখেছে, সেটা কিন্তু সবাই বলছে। এবং তুমি যে হ্যাপিনেসটা, যে খুশিটা আজকে ডিজার্ভ করছো, সেটা তুমি ডিজার্ভ করো, মানে যেটা পেয়েছো তুমি সেটা ডিজার্ভ করো, 100% তোমরা ডিজার্ভ করো। ইয়েস, আশেপাশের প্রচুর মানুষ কিন্তু কথা বলছে এই ব্যাপারে, আলোচনা হচ্ছে এই ব্যাপারে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং সবাই বলছে যে আশেপাশে, তোমার আশেপাশে যে সকল পার্সনরা তোমাদের ব্যাপারে অনেক মিথ্যে কথা বলেছিল যে তোমরা এই তোমরা সেই, তো সেই জায়গাতে সেই পার্সনগুলোও কিন্তু এই সময় দেখছে যে তোমাদের লাইফে ডেথ অ্যান্ড রিবার্থ হচ্ছে, এবং তোমাদের লাইফে একটা নতুন এনার্জি দেখতেছো না, আলো আলো, মানে একটা আলো, মানে নতুন আলো তোমাদের জীবনে কিন্তু প্রবেশ করে গেছে। ইয়েস, তোমাদের সেই যে ওভার থিঙ্কিং যে ফেস ছিল, তোমাদের সেই যে ডিস্টার্ব এনার্জি ছিল, তোমরা প্রচুর মানে 555 দেখবে, 111 দেখবে। ওকে, এই দুটো সাইন তোমাদের জন্য। সেই এনার্জি থেকে তোমরা বেরিয়ে গেছো, এবং তোমাদের নতুন বিগিনিংটা যেন সবাই দেখছে, সবাই দেখছে। এবং এই যে নতুন বিগিনিংটা, এটা খুব প্রোটেক্টেড নতুন বিগিনিং তোমাদের হয়েছে, মানে এই জিনিসটাকে তারা নড়াতে পারেনি। তারা যখন থেকেই ভেবেছিল যে তোমাদের জীবনে স্পেসিফিকলি তোমাদের আশেপাশে সেই সকল পার্সনরা যারা তোমার মাথায় এরম টাইপের চিন্তাভাবনা পোষণ করেছিল, সেই সকল পার্সনরা চেষ্টা করেছিল যে তোমাদের এবার নতুন বিগিনিং, মানে নতুন সূচনা শুরু হয়ে গেছে, এবার তাহলে তোমাদেরকে আটকাতেই হবে। তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে, এবং শুধুমাত্র সেটা আশেপাশের পার্সনরা না, এটা তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের পরিবারের সদস্যরাও কিন্তু এরকম চেষ্টা করেছিল। কিন্তু তারপরেও তোমরা যেভাবে প্রোটেক্টেড ওয়েতে তোমাদের এই নতুন সূচনাটা করেছো, এবং এই নতুন সূচনাটা সবাই বলছে এটা নতুন সূচনা, শুধুমাত্র তোমাদের জীবনে যেটা তারা দেখছে সেটা না, এটা অ্যাকচুয়ালি তোমাদের মাইন্ড সেটের নতুন সূচনা। তোমরা যেভাবে চিন্তাভাবনা করতে, সেই জায়গাতে তোমরা পরিবর্তন এনেছো, এবং যার ফলে তোমরা তোমাদের ভেতর থেকে যে নেগেটিভিটি রয়েছে, যে নেগেটিভ থটসগুলো ছিল, সেইগুলোকে পুরোপুরিভাবে তোমরা কিন্তু ফেলে দিয়েছো, মানে বের করে ফেলে দিয়েছো। তো সেই জিনিসটা কিন্তু বলছে, এবং সেই যে এনার্জি যে মানে বেরিয়ে আসছে এইভাবে একদম হঠাৎ করে, সেই যে এনার্জিটা যে এত স্পিরিটই বেরিয়ে আসছে, সেই জিনিসটা কিন্তু লোকে অনুভব করতে পারছে এই সময়, এবং বুঝতে পারছি যেটা কি করে সম্ভব হচ্ছে। ওকে, তোমাদের অনেকেরই মার্কারি মানে বুধ কোনোরকমভাবে টরাসে থাকতে পারে, মানে বৃষ রাশিতে থাকতে পারে। ওকে, আমি যেটা পাচ্ছি। এবং মানুষ দেখছে তোমরা এমন একজন পার্সন যে খুব স্টেবল ওয়েতে সব কিছু করে। তোমরা যদি কোনো কথাবার্তাও কাউকে বলো, তো সেই জায়গাতে মানুষ দেখে তোমাদের মধ্যে যে খুব স্টেবিলিটি রয়েছে। যে ওয়ার্ডগুলো যে বা শব্দগুলো তোমরা ইউজ করছো, সেগুলো এরম না যে কুইক এবং তার কোনো মিনিং নেই বা সেটার কোনো পারপাস নেই। তুমি যে কথাগুলো বলো, সেই জিনিসগুলো খুব স্টেবল ওয়েতে বলো। স্টেবিলিটি তোমরা কিন্তু এই সময় ডিনোট করছো। দেখতে পাচ্ছ এতগুলো মেজর আরকানা, কিছু বলার নেই। ইয়েস, তোমাদের লুকিংটা খুব চাইল্ড লাইক, বা তোমাদেরকে এই সময়, তোমরা যে সময় দেখছো রিডিংটা, এই সময় তোমাদের লুকিংটা অনেক বেশি চাইল্ডিশ হয়েছে, সেটাও বলছে। এবং প্রচুর ভালোবাসা এই সময় কিন্তু মানুষ তোমাদেরকে দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। মানুষের মুখে হাসি তোমার কারণে রয়েছে এই সময়, মানে কোথাও না কোথাও আশার আলো, যে এই পার্সনটা যদি এইরকম কঠিন সিচুয়েশনে এরকম টাইপের পার্সোনালিটি রাখতে পারে, এভাবে চলতে পারে, বা এরকম টাইপের সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তো সেই রকম টাইপের চিন্তাভাবনা মানুষের এসেছে, এবং এই সময় দাঁড়িয়ে মানুষ ভয় পাচ্ছে না, কেউই ভয় পাচ্ছে না তোমাকে দেখে, যে কঠিন পরিস্থিতি কেউ ভয় পাচ্ছে না। কোনোরকমভাবে যেভাবে তোমরা তোমাদের লাইফে ঘটে যাওয়া সমস্ত মুন ম্যাজিক, সমস্ত নেগেটিভ স্পেল যেভাবে তোমরা এন্ড করে ফেলেছো, এবং যেভাবে তোমাদের 10 অফ সর্টস যে এনার্জিটা ছিল, নেগেটিভ যে কঠিন যে পাস্ট ছিল, কঠিন যে সময়টা ছিল, সেটাকে যেভাবে তোমরা 10 অফ কাপস এনার্জিতে পরিণত করেছো, যেভাবে তোমাদের লাইফে সেই সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে নিয়ে এসেছো, ও মাই গড, দিস ইজ আনবিলিভেবল। ওকে, সেটা কেউ বিশ্বাস করতে পারছে না এই সময় এখনো পর্যন্ত, যেটার জন্য কিন্তু প্রশংসা হচ্ছে খুব। তোমরা প্রচুর পরিমাণে 10 দেখবে, এটাও তোমাদের জন্য কিন্তু একটা সাইন। 10 21 12 বা 111 এবং 555, যখনই প্রশংসা হবে দেখবে তোমরা প্রচুর পরিমাণে 10 দেখবে, এবং 111 অ্যান্ড 555 দেখবে। এটা একটা সাইন তোমাদের জন্য বড়, যে তোমরা তোমাদের জীবনে প্রচুর বড় একটা পরিবর্তন করেছো। তোমাদের অনেকেরই কোনোরকমভাবে আমি পাচ্ছি যে তোমাদের অনেকেরই মার্কারি কোনোরকমভাবে লিব্রাতে থাকতে পারে। ওকে, লিব্রা, আর অনেকের ক্ষেত্রে ভার্গতেও থাকতে পারে। খুব কিউট তোমাদেরকে দেখতে লাগছে এই সময়, যেটা সবাই বলছে খুব কিউট। তোমরা এই সময় প্রচুর পরিমাণে ক্যাট দেখবে, যখন তোমাদের ব্যাপারে এই আলোচনাগুলো হবে, যে তোমরা তোমাদের বয়সের তুলনায় অনেক ছোট, তোমাদেরকে দেখে মনে হয় ইয়াঙ্গার একটা লুকিং রয়েছে তোমাদের। ওকে, ইয়েস। অ্যান্ড
তোমরা তোমাদের যে ভালোবাসা রয়েছে না, ভালোবাসাটাই তোমাদের এমন একটা ইউনিক জিনিস তোমাদের মধ্যে, সেই যে আনকন্ডিশনাল লাভটা, এই ভালোবাসাটা যে পিওর যে ভালোবাসাটা, সেটাই কিন্তু তোমাদের মানে যে জীবন যে রয়েছে সেই জীবনে তোমরা যে পদচিহ্ন ফেলে চলে যাবে, মানে তোমাদের মৃত্যুর পরেও যে মানুষ তোমাকে মনে রাখবে একটাই কারণে, কারণ তোমরা পিওর লাভ দাও। তোমাদের কাছে ভালোবাসার সংজ্ঞাটা যেন অন্যরকম, মানে এই কলিযুগের ভালোবাসার যে সংজ্ঞা রয়েছে সেরকম টাইপের না, পুরো ডিফারেন্ট। যে কারণে তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই যে গিভিং নেচারটা, যে ভালোবাসা যেভাবে দাও, সেটাই একমাত্র কারণ অন্যরা বলছে, এই সময় প্রশংসা করছে যে তোমরা তোমাদের পদচিহ্ন ফেলে যাবে এই সমাজে, ওকে, এই জগতে, নট অনলি সমাজ, ওকে। তো দেখতে পাচ্ছ যে তোমাদের যে ভালোবাসা, তোমাদের ভালোবাসা সব কিছু যে খারাপ ছিল সেগুলোকে এন্ড করে ফেলেছে, এবং অনেকে বলছে তোমরা ভালোবাসার সহিত এগুলো এন্ড করেছো। ক্যাট এগেন, ইয়েস, তোমাদের কিছু সাইকিক পাওয়ার বৃদ্ধি পেয়েছে, যেটা অনেকে বলছে এই সময় প্রশংসা করছে যে কিছু সাইকিক পাওয়ার তোমাদের এই সময় বৃদ্ধি পেয়েছে। তোমরা প্রচুর পরিমাণে ক্যাট দেখবে, তোমরা যখন এরকম টাইপের কিছু অজানা সাইকিক পাওয়ার তোমরা পাবে। আমি পাচ্ছি ক্যাট দেখবে, আউল দেখবে, এটা তোমাদের জন্য কিন্তু একটা সাইন। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। তো অনেকে বলছে এই সময় প্রশংসা করছে যে তোমরাই এঞ্জেল, তোমরাই সেই মানে দৈব শক্তি, যার কারণে তোমাদের পরিবারে আজকে এত সুখ স্বাচ্ছন্দ্য খুশি রয়েছে, সেটা কিন্তু অনেকে বলছে। ইয়েস, 100% মার্কারি এনার্জি বারবার পাচ্ছি আমি, তো এই কার্ডটা আসারই ছিল। তো 100% যে তোমাদের যে মানে বুধ রয়েছে চার্টে, সেটা কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে এই সময়, বা পজিটিভ ট্রানজিট হয়েছে তোমাদের, যে বুধ রয়েছে, বুধের পজিটিভ ট্রানজিট হয়েছে কোনো রকমভাবে। তো সেটা কিন্তু এই সময় অনেকেই বলছে, যেটা বললাম যে তোমাদের অনেকেরই মার্কারি টরাসে থাকতে পারে, অনেকের মার্কারি ভার্গোতে থাকতে পারে, অনেকের লিব্রাতে থাকতে পারে, যেটা পাচ্ছি আমি, ওকে। অ্যান্ড তোমরা এমন একজন পার্সন যে তোমরা কোনো রকমভাবে একজনের সাথে অন্যজনের কানেকশন তৈরি করো কথাবার্তার মাধ্যমে, ওকে। মানে কোনো একটা বন্ড, ধরো একটা পার্সন রয়েছে, তার সাথে কোনোরকমভাবে আরেকটা পার্সনের কোনো কানেকশন নেই, কোনো রকম গন্ডগোল হয়েছে, তো সেই জায়গাতে ব্রিজিং করো তোমরা, মানে একটা ব্রিজ তৈরি করো যাতে সেই পার্সনটার সাথে সেই পার্সনটার কোনোরকমভাবে একটা কানেক্ট হয়, ওকে। এছাড়াও কোনোরকমভাবে তারা দেখছে যে তোমরা এত বেশি এমপ্যাথেটিক এবং কমিউনিকেটিভ, তোমরা হয়তো খুব কথা বলতে বেশি ভালোবাসো, এবং তোমরা খুব ইন্টারেস্টেড পার্সন যে কোনো ব্যাপার বোঝার জন্য, তোমরা জেনুইনলি ইন্টারেস্টেড, এরম না যে হ্যাঁ আমাকে বলছে বলে আমি জাস্ট বুঝছি শুনছি, এরম না। তোমরা বোঝার চেষ্টা করো প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ, এবং সেই জায়গাতে কিভাবে মানে তাকে হেল্প করতে পারবে সেটা তোমরা চেষ্টা করো। এবং তোমরা এমন একজন পার্সন যে পার্সনটা শুধুমাত্র অন্যদের কথা বোঝে না, তোমার ওই অন্যদের কথা বোঝার মাধ্যমে তোমাকেও যেন মানুষ বুঝতে পারে, ওকে। মানে যেভাবে তুমি অন্যদেরকে মানে বোঝো না যে হ্যাঁ কোন পরিস্থিতিতে এসে সেই পার্সনটা এই কাজ করেছে, বা কোন পরিস্থিতি থেকে সেই পার্সনটা এই কথা বলছে বা এইভাবে বিহেভ করছে, সেই জায়গাটা কোনোরকমভাবে সেই পার্সনটার মধ্যেও তোমাকে বোঝার যে ইচ্ছেটা সেটা জাগিয়ে তোলে, এবং তোমাকে যখন সে বুঝতে যায় তখন সেক্ষেত্রে তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন হয়ে যায়। তো তোমরা এরকম টাইপের ইন্সপিরেশনাল পার্সন, ওকে। তো কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, মানুষের মানে প্রশংসায় পঞ্চমুখ এখন সবাই, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের মানে জীবনে যে পরিবর্তনটা তোমরা এনেছো, যে পাওয়ারফুল অ্যান্ড পজিটিভ পরিবর্তন, সবাই বলছে পাওয়ারফুল অ্যান্ড পজিটিভ পরিবর্তন, ও মাই গড, তোমাদের অনেকেরই মার্কারি ভার্গোতে থাকবে, ওকে, মানে কন্যাতে। তো বলছে তোমরা খুব অ্যানালাইটিক্যাল পার্সন, ওকে, অ্যান্ড খুব র্যাশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল মাইন্ড রয়েছে তোমাদের, ওকে। এবং যে কোনো জায়গাতে তোমরা খুব ডিটেল ওয়েতে মানে সব কিছু বিচার বিবেচনা করো, এবং মানে ডিটেলে খুব অ্যাটেনশন দাও তোমরা সব কিছুর, এবং তোমাদের স্ট্রং প্রবলেম সলভিং স্কিলস রয়েছে। এত সুন্দর তোমরা মানে প্রবলেমকে সলভ করতে পারো, সেটা সবাই পারে না। এবং তোমরা খুব অর্গানাইজড পার্সন, এবং তোমাদের কমিউনিকেশনটা খুব স্কিল্ড, এবং তারা বলছে যে কোনো রকমভাবে তোমরা খুব পারফেকশনিস্ট পার্সন, যে সব জিনিসটা তোমাদের যেন পারফেক্টভাবে মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে হবে। এই একটা নেচারের জন্য তোমরা আরও বেশি অন্যদেরকে অনেক বেশিভাবে হেল্প করতে পারো, যে কোনো রকমভাবে যাতে ভুল তথ্য কোনো রকমভাবে তোমার থেকে অন্যদের কাছে না যায়, সেটার বিষয়ে তোমরা একটু বেশি চিন্তাও করো, অনেকেরাও বলছে, ওকে। অ্যান্ড যেটা আমি বললাম যে তোমাদের বুদ্ধিমত্তাটা যেটা রয়েছে সেটা তোমরা খুব সিনসিয়ারলি এবং স্টেবিলিটির সাহায্যে এবং ফোকাস এবং প্র্যাকটিক্যাল ওয়েতে আর কি তোমরা রিপ্রেজেন্ট করো, ডেলিভার করো সবার কাছে আর কি।
মানে ভ্যালু রয়েছে তোমাদের জিনিসটাতে, যে এরম না যে হ্যাঁ সুপারফিশিয়াল ভাবে করে দিলাম, এটা বলে দিলাম একটা কথা যা হোক, যেটা বেশিরভাগ মানুষ করে থাকে, এই যেটার কোনো মানে মূল্য নেই আর কি। মূল্য নেই বলতে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন সে পেয়ে যাবে, ইনস্ট্যান্ট কারোর কাছ থেকে কোনো তারিফ সে অর্জন করে ফেলবে, কিন্তু সেটা কোনো রকমভাবে তার জন্য লং টার্মে ভালো না এবং যাকে বলছে তার জন্য তো আরোই খারাপ। তো সেই জিনিসটা তোমাদের মধ্যে দেখে না, সেই তাড়াহুড়োর এনার্জিটা তোমাদের মধ্যে দেখে না। স্পেসিফিক্যালি তোমাদের যে স্পিকিং স্কিলস রয়েছে, তোমাদের কথাবার্তা রয়েছে, তোমরা যেভাবে শব্দ চয়ন করো, যেভাবে মানুষকে বোঝাও, যেভাবে মানুষকে বোঝো, সেই জিনিসগুলোর জন্য কিন্তু মানুষ বেশি করে প্রশংসা করছে এই সময়। আজকের এই রিডিংটাতে বেশিরভাগ আমি মার্কারি এনার্জি পাচ্ছি, তোমাদের স্ট্রং কোনো মানে বুধের প্লেসমেন্ট রয়েছে তোমাদের বাচ্চারে, একদম 100% কনফার্ম মেসেজ তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ওকে, যাদের যাদের এরকম ব্যাপার রয়েছে আমি একটু দেখে নেব এখান থেকে তোমাদের ব্যাপারে মানুষজনের এই সময় কি ধরনের, যেটা বললাম যে তোমরা খুব মেটিকুলাস পার্সন এবং তোমরা খুব সূক্ষ্ম সূক্ষ্ম সব কিছু বিচার করো, তোমরা দেখতে খুব সুন্দর। ও মাই গড, তোমাদের বিউটি 100%, তোমাদের বিউটির ব্যাপারে কিন্তু কারো কোনো কিছু বলার নেই, মানে জ ড্রপিং পার্সোনালিটি তোমরা, এবং তোমাদের ড্রেসিং সেন্স, ও মাই গড, তোমাদের বিউটি সব কিছুর মধ্যে তোমাদের সুন্দরতাটা এত সুন্দরভাবে উঠে এসেছে, তারা কিছু বলতে পারছে না এই সময়, এরকম একটা এনার্জি রয়েছে। তোমরাই কিন্তু সেই সোনার ডিম, ওকে, তোমরাই সেই গোল্ডেন এগ, সেটা কিন্তু বলতে চাই এই সমাজের জন্য কিন্তু তোমরাই সেই গোল্ডেন এগ, এতে তাদের কোনো সন্দেহ নেই। ইয়েস, গোল্ডেন এগ এই কার্ডটা হার্ট চাকরাকে রিপ্রেজেন্ট করে, যেটা বললাম যে তোমাদের যে ভালোবাসাটা রয়েছে সেটা খুব ইউনিক টাইপের, যেটার প্রশংসা মানুষ করছে তোমাদেরকে, হয়তো কোনো সবভাবে এই মুহূর্তে প্রচুর মানুষকে হেল্প করতে অনেক মানুষ দেখছে এবং সেখানে দেখছে যে কিভাবে তোমরা হেল্প করছো, একটা অজানা মানুষদেরকে বা অচেনা মানুষদেরকে কিভাবে তোমরা হেল্প করো, সেই জিনিসটা দেখেই মানুষ অবাক। এবং এটা তো ওভাবে হয় না যে হ্যাঁ লোক দেখিয়ে তো হয় না, এবং এরকমও না যে তোমাকে যারা দেখছে তারা তোমাকে বলেছে যে আমরা দেখছি তোমাকে কি বলে ওটাকে নজর রেখেছি, তুমি তোমার পরীক্ষা চলছে, তুমি কত ভালো পারছেন সেটা দেখছি, এরকম তো না, তুমি যেটা করছো নিজের ভেতর থেকে করছো। তো সেই জিনিসটা কিন্তু মানুষের খুব পছন্দ হয়েছে। এবং তোমাদের মধ্যে আরও একটা জিনিস যেটা মানুষ প্রশংসা করছে এই সময়, যে বেশিরভাগ মানুষ তাদের যে খারাপ কোয়ালিটি রয়েছে সেগুলোকে লুকিয়ে যায় এবং সেগুলো মানতে চায় না, এবং সেক্ষেত্রে আমরা যে সকল মানুষরা তাদের যে খারাপ কোয়ালিটি রয়েছে সেগুলো লুকিয়ে যায় সেই পার্সনগুলোকে পছন্দ করি, কারণ তারা একটা পারফেকশনিস্ট হিসেবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে সবার সামনে। এবং যদিও পারফেক্ট ব্যাপারটা আমাদের সমাজে বা পৃথিবীতে এক্সিস্ট করে না, সেটা যে কোনো ক্ষেত্রে, তারপরেও আমাদের সবার একটা মানে ছোটা রয়েছে ওই পারফেক্টের দিকে, যে না আমাকে পারফেক্ট ভালো লাগে, পারফেক্ট হতে হবে, এরকম টাইপের একটা ব্যাপার। এবং যে নিজেকে পারফেক্ট হিসেবে শো করছে সেটা আমাদের খুব ভালো লাগে, মানে আই প্লিজেন্ট হয়, মানে চোখকে সন্তুষ্ট দেয় এবং কানকেও সন্তুষ্ট দেয়। তো সেই কারণে আমরা সবসময় পারফেক্ট জিনিস বা হ্যাপি এন্ডিং এই জিনিসগুলোই খুব পছন্দ করি, যে হ্যাঁ কিছু তো আমাদের লাইফে ভালো হচ্ছে না বা ভালো ঘটছে না, কেউ একটা বলছে যে হ্যাঁ আমার লাইফে এরকম, বা কেউ একটা দেখাচ্ছে আমাদেরকে, সেটা যে কোনোভাবে হতে পারে। অনেকেও এরকমভাবে ইউটিউবেও দেখায় যে আমার সব ঠিকঠাক চলছে, আমি একদম পারফেক্ট, আমার মধ্যে কোনো খারাপ নেই, কোনো কিছু নেই। তো সেই পার্সনটার মধ্যেও কিন্তু অনেক খারাপ রয়েছে, সে কিন্তু দেখাচ্ছে না। কিন্তু আরেকটা পার্সন ধরো, সেও তার লাইফস্টাইলের ব্লগ দেখাচ্ছে, কিন্তু সে তার সব জায়গাটা তুলে ধরছে, যেটা অ্যাকচুয়ালি রিয়েল সেটাই তুলে ধরছে। এবং রিয়েলে ওরকম হয় না যে সব কিছু ভালো, রিয়েল যদি কারোর লাইফ কেউ দেখায় তো সেক্ষেত্রে সব রকম জিনিস থাকবে। তো সেই জিনিসটা কিন্তু তোমরা তুলে ধরতে কোনোদিন ভুলে যাও না। তো আমি সেটা পাচ্ছি যে তোমরা অনেকেই থাকবে যে কোনো রকমভাবে লাইফস্টাইল ব্লগ করো, এরকম টাইপের কিছু ব্লগার রয়েছে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে আগে যে জায়গাতে তোমরা অ্যাপ্রিসিয়েশন পেতে না, বা আগে যে জায়গাতে মানুষ তোমাদেরকে অত বেশি পছন্দ করতো না, কারণ তোমরা জীবনের সব জায়গাটা তুলে ধরতে, তোমাদের খারাপ গুণ ভালো গুণ সেই সব কিছু তুলে ধরতে, তো সেই জায়গাতে এখন কিন্তু মানুষ কোনোরকমভাবে তোমাদেরকে বেশি পছন্দ করছে, সেই সকল মানুষদেরকে বাদ দিয়ে যারা শুধুমাত্র তাদের ভালো গুণটাকে তুলে ধরেছে সব জায়গায়। এবং এটা শুধুমাত্র ব্লগিংয়ের ক্ষেত্রে না, এটা রিয়েল লাইফের ক্ষেত্রেও। আশেপাশে যে মানুষগুলো সবসময় পারফেক্ট করতো, নিজেদেরকে দেখাতো আমরা পারফেক্ট, আমাদের কোনো নেই, আমরা সব থেকে পবিত্র, আমরা সব থেকে পিওর, আমরা সম্মানীয় ব্যক্তি, তো সেই পার্সনগুলো যে সম্মানের কোনোভাবেই যোগ্যতা রাখে না, তারা অ্যাকচুয়ালি কী পার্সন সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সবাই বুঝতে পারছে। তো যে কারণে সবার মধ্যে তোমাদের সেই যে মানে ভালো এবং খারাপ দুটো সাইড যে তুলে ধরেছো তোমরা বারে বারে, জেব্রা সেটাকেই রিপ্রেজেন্ট করে জীবনের লাইট অ্যান্ড ডার্ক সাইড। এবং জেব্রা আরেকটা জিনিসকেও রিপ্রেজেন্ট করে, জেব্রা ক্রসিং আমরা দেখে থাকি, জেব্রা ক্রসিং। তো জেব্রা ক্রসিং মানে কি সেফ প্লেস, মানে জেব্রা ক্রসিংয়ের মধ্যে দিয়ে তোমরা যদি যাও, ওপর দিয়ে তোমরা যদি হেঁটে যাও, তো সেক্ষেত্রে তোমাদের ভয় থাকবে না যে কোনো গাড়ি ঘোড়া আসতে পারে বা কিছু, এবং তোমরা সেফভাবে তোমরা কিন্তু রাস্তা পারাপার হতে পারবে। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার একটা সোজা পথ, মানে এই ওয়ার্ল্ড থেকে অন্য ওয়ার্ল্ডে, ধরো আমি বলছি এই জগৎ থেকে অন্য জগতে যাওয়ার একটা সোজা রাস্তা, সেই রাস্তাটাকেই কিন্তু তোমরা রিপ্রেজেন্ট করছো এখানে। যে তোমাদের সাথে মানে কথা বললে বা তোমাদের এনার্জিতে থাকলে বা তোমাদের কোনোভাবে সংস্পর্শে থাকলে তোমরা কোনোরকমভাবে একটা
অন্য জগতের এনার্জিকে জন্ম দিতে পারো, এবং তোমরা কোনোরকমভাবে অন্য মানুষদেরকেও মানে তাদেরকেও কোনোরকমভাবে সেই অন্য জগতের যে স্বাদ রয়েছে সেটা সুন্দর, নট অনলি জাস্ট অন্য জগৎ, সেই জগৎটা একদম অন্যরকম, তাই জন্য অন্য জগৎ তো সেই স্বাদটা তোমরা কিন্তু অন্যদেরকে দিতে পারো, যেটা প্রশংসা করছে অনেকেই। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাড মানে এনার্জিটা হচ্ছে এমন একটা এনার্জি যেটা সাইকিক এনার্জিকে খুব রিপ্রেজেন্ট করে। তোমরা হতে পারো যে এরকম পার্সনটা আজকে দেখছো যে তোমরা রাত খুব জাগো, ওকে, হতে পারে যে তোমাদের লাইফস্টাইল নিয়েও অনেকের অনেক রকম তথ্য ছিল, অনেকের অনেক রকম ধারণা ছিল যে এরকম টাইপের পার্সোনালিটি বা এরকম টাইপের তোমার লাইফস্টাইল রয়েছে, এটা ভালো এটা খারাপ। তো ভালো খারাপ ছেড়ে মানুষ এবার দেখতে চাইছে যে কে কোন পরিস্থিতি থেকে এই জায়গাতে এসেছে। প্রশংসাটা এই জন্য তোমার ব্যাপারে আরও হচ্ছে যে তুমি এমন একজন পার্সন যে নিজের অথেন্টিক সেলফকে সবার সামনে তুলে ধরেছে উইদাউট এনি ফিয়ার। ভয় পাইনি যে কি জাজমেন্ট হবে, কে কতটা ভালোবাসবে কি না কেউ আদৌ, ওইসবে তোমার কোনো যায় আসে না। কারণ তোমার কাছে এটা ম্যাটার ছিল না যে লোকে আমাকে ভালোবাসুক, লোকে আমাকে সম্মান করুক, লোকে আমাকে মাথায় তুলে নাচ করুক, এই জিনিসগুলো তোমার মধ্যে কোনোদিনই ছিল না, যেটা প্রশংসার যোগ্য 100%। তোমরা নিঃস্বার্থভাবে কাজ করে গেছো, যে জিনিসটা মানুষের মানে হৃদয়কে টাচ করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং মানুষ কখনোই সেই সকল পার্সনদের কাছ থেকে শেখে না, বা সেই সকল পার্সনদের পাস্ট হিস্ট্রি পড়ে না, বা সেই সকল মানুষদের নিয়ে কিন্তু কোনোদিন কেউ বলেনি যে এই পার্সনটার সাকসেস স্টোরি, যারা শুধুমাত্র দেখিয়েছে আমার সব কিছু পারফেক্ট ছিল। সমস্ত সাকসেসফুল ব্যক্তি, সমস্ত সফল ব্যক্তি যারা আজ পর্যন্ত এসেছে, তারা জীবনে প্রচুরবার ফেলিয়ার দেখেছে, তারা জীবনে প্রচুরবার তাদের খারাপ সাইডটা দেখেছে, এবং শুধুমাত্র তারা দেখেনি, আশেপাশে সবাই দেখেছে, অনেক মানুষ দেখেছে তাদের সেই স্ট্রাগল ছাড়া কোনো কিছু হয় না। এবং যদি কেউ পার্সন সোজা পথে এবং সহজ মানে সোজা পথ যেটাকে বলে সত্যের পথ আর কি, সেই পথে চলতে চায় এবং সেই পথে গিয়ে যদি কোনো কিছু অ্যাচিভ করতে চায়, তো তার সময় লাগবে 100%, যদি বাবার সেই সম্পত্তি না থাকে বা বাবা সেই সব করে যদি না দিয়ে যায়। তো অবভিয়াসলি তো সেই জিনিসটা দেখেছে তোমরা সেলফ মেড পার্সন, এবং তোমাদেরকে দেখে মানুষ এটা ভাবে না যে আমি যে জিনিসগুলো আজকে ভাবছি, যে স্বপ্নগুলো আজকে আমি দেখছি আমার জন্য বা পরিবারের জন্য, সেটা 50 বছরে গিয়ে পূর্ণ হবে কি 60 বছরে গিয়ে পূর্ণ হবে, সেটার আশা বা সেটার জন্য ভাবে না। তারা জানে পূর্ণ হবে, এজ ইজ জাস্ট আ নাম্বার, বয়স নিয়ে কিছু হয় না। আর ব্যাপারটা এরকম ব্যাপার নয় যে ভোগ করানিও ব্যাপার, কারণ যারা সফলতা পেয়েছে, সফল ব্যক্তি হয়েছে, তাদের কাছে ভোগটা ম্যাটার করে না। কারণ সফল ব্যক্তি হতে গেলে বা সফলতা পেতে গেলে, রিয়েল সফলতা যেটা, এবং সুস্থ সবল ভালোভাবে থাকতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস এমনিই করতে হয়। তো সেই ক্ষেত্রে বয়সটা ম্যাটার করে না যে হ্যাঁ ওই বয়সে চলে গেলে আমি খেতে পাবো কি না, অবভিয়াসলি পাবে। যারা সফলতার জন্য চেষ্টা করেছে, যারা সুস্থ মস্তিষ্ক রেখেছে এবং সঠিকভাবে জীবনযাপন করে গেছে, তারা কিন্তু সেই বয়সে গিয়েও অনেক কিছু খেতে পারবে, যেটা আর 5টা লোক খেতে পারবে না, যারা একটা সময়ে মানে উল্টো পাল্টাভাবে লাইফস্টাইল কাটিয়েছে। কারণ জীবনে সব কিছু খুব ইজিলি যারা পেয়ে গেছে বলতে পারো, বা যাদের কাছে সফলতা মানে ওই আর কি মিথ্যেভাবে লোক দেখিয়ে সম্মান অর্জন বা উল্টোপাল্টাভাবে টাকা ইনকাম, তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু সঠিক পথে যে কোনো জিনিস অ্যাচিভ করার মজাটাই আলাদা, সেই জিনিসটাই কিন্তু মানুষ বুঝছে এই সময় তোমাকে দেখে। তো সেটার জন্য তুমি একজন বড় ইন্সপিরেশন এই সময়, ওকে। অ্যান্ড পিককের এনার্জিটাও সেরকম যে খুব বিউটিফুল ইনসাইড আউট, নট অনলি আউটসাইড। পিকক হচ্ছে খুব পবিত্র একজন পাখি। তো সেই হিসেবে আর কি তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা কার্ড ডিফারেন্ট এনার্জিকে শো করছে। তোমরা দেখতে পাচ্ছ মাউসের এনার্জি পুরো আলাদা, পিকক পুরো আলাদা, ব্যাট পুরো আলাদা, জেব্রা অ্যান্ড গোল্ডেন এগ। তো প্রত্যেকটা এনার্জি পুরো ডিফারেন্ট রয়েছে, এবং একটা পার্সনের মধ্যে তোমার মধ্যে এত রকম টাইপের এনার্জি কিন্তু তারা দেখছে। আমি একটু দেখে নেব যে তোমাদের এই যে প্রত্যেকটা যে এনার্জি রয়েছে তার মধ্যে কোন জিনিসগুলো সব থেকে বেশি আকর্ষণ করছে এই সময়। তো যেটা বললাম যে মাউস এনার্জি খুব স্মল, ওকে, মানে খুব ছোট জিনিস, যে জিনিসগুলো হয়তো মানুষ এটা ভেবে বাদ দিয়ে দেবে যে ওটা একটা ছোট একটা জিনিস, ওটা যদি থাকে ইটস ওকে, ওটা যায় আসে না। বাট সেই যে ছোট জিনিসটা যেটা কোনোরকমভাবে পরবর্তীকালে কাউকে কোনোরকমভাবে সমস্যা দিতে পারে, সেই জিনিসটা কিন্তু তোমরা আইডেন্টিফাই করো এবং সেটা বের করে দাও। আমি স্পেসিফিক্যালি পাচ্ছি কোনোরকম ফুড হ্যাবিট থাকতে পারে তোমাদের, সেটা খুব ইউনিক, এবং তোমরা কোনোরকমভাবে মানে সেই যে নেগেটিভ যে জিনিসগুলো যেটা তোমাদের শরীরকে কোনোরকমভাবে প্রবলেম দিতে পারে, সেটাকে তোমরা কিন্তু বাদ দিয়েছো। এবং কোনোরকমভাবে তোমরা নিজেদেরকে তৈরি করেছো, নিজেদেরকে পুরোপুরি বিল্ড করেছো, তোমরা সেলফ মেড পার্সন, সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি তোমাদের এখান থেকে, ওকে, মাউস এনার্জি থেকে।
এবং ছোটো ছোটো যে জিনিসগুলো, খুঁটিনাটি যে জিনিসগুলো মানুষ ইগনোর করে দেয়, ও ঠিক আছে কোনো ব্যাপার না, সেই জিনিসগুলো তোমরা কখনো ইগনোর করো না, যেটা তোমাদেরকে সবার থেকে কিন্তু আলাদা বানায় এবং যেটার জন্য মানুষ কিন্তু প্রশংসা করছে। তোমাদের এই ছোটোখাটো সেই সব বিষয়গুলো, যে জিনিসগুলো হয়তো আগে কোনোরকমভাবে তাদের চোখে খুব লাগতো যে ও মাই গড, এই ড্রেস পরেছে, তার সাথে এই মানে সেম টু সেম এটাই পরতে হবে বা সেম টু সেম এই জুতোটাই নিতে হবে, কি দরকার আছে? ওকে, হতে পারে যে তোমরা সবসময় ম্যাচিং করে সব কিছু করে উঠতে পারো না, হতে পারে তোমাদের কাজের চাপ, অনেক রকম দায়িত্ব থাকতে পারে, কিন্তু এক একটা সময় তো করাই যেতে পারে। এটা তো এক রকমের আর্ট, এটা তো এক রকমের সৌন্দর্য বৃদ্ধি করার জিনিস। এটা তো এরকম নয় যে হ্যাঁ লোক দেখানোর জন্য করছো। তো সেই জিনিসটা কোথাও না কোথাও মানুষ বুঝতে পেরেছে। সবসময় যে ভালো করে পোশাক পরা মানেই যে অ্যাটেনশন শিকার, সেটা নয়। এখানে এরকম ব্যাপার নয় যে কেউ ভালো করে পোশাক পরিচ্ছদ পরেছে বা একটা সুন্দরভাবে সব কিছু ঠিকঠাকভাবে পারফেক্ট করার চেষ্টা করেছে মানে সে একদম মানে ওই রকম পার্সন যে অ্যাটেনশন সিক করতেই বেরিয়েছে, একদমই না। সেটা তার ইচ্ছে, সেটা তার পার্সোনালিটি, সে তার নিজেকে সেভাবে রিপ্রেজেন্ট করছে। তো সেই যে চিন্তাধারা মানুষের মধ্যে, সেই চিন্তাধারার কোথাও না কোথাও বদল ঘটেছে এবং এখন অনেক মানুষ প্রশংসা করছে যে তারাও যখন কাউকে দেখে তখন আগে ভালো করে চোখটার দিকে লক্ষ্য রাখে, সেটা মহিলা হোক কি পুরুষ হোক, এবং চোখ মুখের দিকে লক্ষ্য রাখে। তার চোখে কিন্তু বলে দেয় যে সে পার্সনটা অ্যাকচুয়ালি অ্যাটেনশন সিক করতে বেরিয়েছে না অ্যাকচুয়ালি তার ভালো লাগে, সে একটু আর্টিস্টিক পার্সন, সে একটু ক্রিয়েটিভ পার্সন, সে নিজেকেও সাজাতে খুব পছন্দ করে, শুধুমাত্র এই সমাজকে সাজাতে না। আমি বারবার বলে থাকি যে যে সকল পার্সনরা সমাজকে পরিবর্তন করেছে সে আগে নিজেকে পরিবর্তন করেছে। বা কেউ যদি মানে অন্যদের জন্য ভাবে, অন্যদের জন্য ভালোবাসার এনার্জি রাখে, সে নিজেকে ভালোবাসে আগে, তারপর তো সে অন্যদেরকে ভালোবাসা দিতে পারবে বা কিছু করতে পারবে তাদের জন্য। তো সেই জিনিসটা কিন্তু মানুষ কিন্তু এই সময় লক্ষ্য করছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদের সেই যে ডলফিন লাইক যে এনার্জিটা রয়েছে, তোমরা যেভাবে লাফাও, যেভাবে স্পোর্টি এনার্জি রয়েছে, যে এনার্জেটিক ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে, সেই জিনিসটা কিন্তু খুব পছন্দ করে। তোমাদের সুন্দরতা রয়েছে, তোমাদের মধ্যে একটা মানে খুব আমার কাছে ওয়ার্ড নেই, খুব একটা মানে আলাদা টাইপের একটা মাইল্ড এনার্জি রয়েছে, হয় না, মানে খুব সুন্দর একটা মুগ্ধতা রয়েছে একটা। ওকে, কিন্তু তার মধ্যেও তোমাদের মধ্যে একটা এনার্জেটিক ব্যাপার রয়েছে, মানে ওটা আমি বলে বোঝাতে পারবো না। ওকে, যারা প্রশংসা করছে তারা ভালো বলতে পারবে। তো সেই জিনিসটা তাদেরকে খুব আকর্ষণ করছে এই সময়। ওকে, অ্যান্ড যে মুহূর্ত থেকে তারা বুঝতে পেরেছে যে এই জিনিসটা তোমরা যে সকল জিনিস করো, যা যা করো, সেই জিনিসগুলো কোনোরকমভাবে অ্যাটেনশন সিক করার জন্য না। ওকে, হতে পারে তোমার মতোই ড্রেসিং সেন্স রয়েছে বা তোমার মতোই নিজেদেরকে সাজাতে পছন্দ করে, তোমার মতো ড্রেস আপ করে, সেই পার্সনগুলোর মধ্যে অনেকেই অ্যাটেনশন সিক করার জন্যই ওইসব করে। তারা ইন্টেনশনালি অ্যাটেনশন সিক করার জন্যই ওই রকমভাবে করে, তাদের নিজেদের ওই জিনিসগুলো করতে ভালোও লাগে না, বাট তারা করে অ্যাটেনশন সিক করার জন্য। বাট তোমার ব্যাপারটা ওটা না, তোমরা অ্যাকচুয়ালি ভেতর থেকে এই জিনিসগুলো পছন্দ করো। সেই কারণে তোমাদের যদি কেউ বলে যে এমনিও বেরিয়ে যেতে, তোমাকে অনেক সময় অনেকে এমনিও দেখেছে, তো সেক্ষেত্রে তোমার অসুবিধা হয় না যে হ্যাঁ আমাকে সবসময় লোকে তো এইভাবেই দেখেছে, তো আমি দরজাটা খুলে রুম থেকে বেরোবো বা আমার যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেখান থেকে বেরোবো, তো আমাকে একদম সেজে গুজে বেরোতে হবে, কারণ আমার একটা এরকম টাইপের ইমেজ রয়েছে সবার সামনে। সেটা মানুষ দেখে না, কারণ তোমার কাছে ব্যাপারটা ওটা না। অ্যাকচুয়ালি তুমি যা করো সব কিছু তোমার নিজের ইচ্ছের জন্য করো, এখানে কারোর ওরকমভাবে কোনো প্রভাব নেই, সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারছে। আর যত বেশি বুঝতে পারছে তত বেশি কিন্তু মানুষ তোমার প্রেমে পড়ছে, ভালোবাসায় পড়ছে, তোমাকে তাদের কমিউনিটির একটা অংশ হিসেবে দেখছে। যেটা বললাম যে কোনো রকমভাবে তোমাদের উপর যে সকল মুন ম্যাজিক হয়েছে, সেই মুন ম্যাজিকগুলোকে পুরোপুরিভাবে উল্টে দেওয়া, পুরোপুরিভাবে ঘুরিয়ে দেওয়া, যেটা দেখলে কারেও দেখলে তোমরা এই এনার্জিটা এসেছে, সেই জিনিসটা কিন্তু একমাত্র তোমার দ্বারাই সম্ভব হয়েছে। কারণ তোমরা সেই যে এক্সট্রা যে মানে পাওয়ার তোমাদের রয়েছে, সেই এক্সট্রা পাওয়ারের দ্বারা তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কী ঘটছে তোমাদের লাইফে, এবং শুধুমাত্র তোমরা তোমাদের নিজেদের লাইফটাকে পরিবর্তন করনি, সেই সকল নেগেটিভ যে স্পেল রয়েছে, সেই সকল নেগেটিভ যে ব্যাপার রয়েছে, সেই জায়গা থেকে তোমরা কিন্তু অন্যদেরকেও কিন্তু বেরিয়ে আসতে কিন্তু সাহায্য করেছো। সেই জিনিসটা আমি কিন্তু পাচ্ছি এখানে। দেখতেই পাচ্ছ, এটা বললাম যে সৌন্দর্য শুধুমাত্র পারফেকশনেই নেই, সৌন্দর্য শুধুমাত্র তোমার ভালো গুণগুলো দেখেই সৌন্দর্য তুমি অ্যাট্রাক্ট করবে সেটা সম্ভব হবে না, এবং সেটা সম্ভবও না। তোমার সেই নেগেটিভ ট্রেসগুলো যখন বেরিয়ে আসবে, যেগুলোকে তোমরা লুকানোর চেষ্টা করেছো, সেটা কিন্তু আরও বেশি কিন্তু তোমাদের যে সৌন্দর্যটা এতদিনে তোমরা মানে তৈরি করেছিলে সব ভালো ভালো কথা বলে নিজেদের ব্যাপারে, সেটাকে নিয়ে ডুবে যাবে, সেটারও তখন কেউ ভ্যালু করবে না। কারণ তোমার 10টা ভালো কথা, তোমার একটা খারাপ জিনিস যখন বেরিয়ে আসবে, যেটাকে তুমি লুকিয়ে রাখার চেষ্টা করেছিলে, এরকম না যে হ্যাঁ ঠিক আছে জানলেও কিছু অসুবিধা নেই বা না জানলেও কিছু অসুবিধা নেই, তুমি লুকিয়ে রেখেছিলে, তুমি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলে, সেটা যখন বেরিয়ে আসবে তখন তোমার সমস্ত ভালো গুণ সেগুলোকে নিয়ে ডুবে যাবে।
কিন্তু সেই জিনিসটা তোমার মধ্যে নেই। তোমাদের যে সমস্ত সাইড রয়েছে, তোমাদের যে সমস্ত ট্যালেন্ট রয়েছে বলতে পারো, সেটা ভালো খারাপ সমস্ত দিক তোমাদের যে রয়েছে, সেই জিনিসগুলো তোমরা একদম সবার সামনে কিন্তু ওপেনলি কিন্তু স্বীকার করেছো। এবং এরকম কোনো খারাপ গুণ তোমাদের নেই যেটা মানে যেটা তোমাদেরকে বা অন্যদেরকে কোনোভাবে এফেক্ট করছে। এবং এরকমও তোমাদের ব্যাপার নেই যে তোমাদের মধ্যে যে খারাপ গুণগুলো রয়েছে সেটা শুধু খারাপ গুণ হিসেবেই তুমি জাস্ট ট্যাগ দিয়ে রেখে দিয়েছো, সেটার ওপর কোনো ওয়ার্ক করোনি, সেটা জাস্ট এমনি পড়ে রয়েছে, সেটা আরও তোমাকে ক্ষতি দিচ্ছে বা অন্যদেরকে ক্ষতি দিচ্ছে, সেরকম না। তুমি সেটার উপর লাগাতার কাজ করো, সেটাকে ভালো জায়গাতে পরিবর্তন করার চেষ্টা করো। ওকে, তো সেই জিনিসটা মানুষ দেখে, তোমার মধ্যে আগ্রহ দেখে যে হ্যাঁ আমার মধ্যে কোন জায়গাটা খারাপ রয়েছে, আমি সেই জায়গাটা ওয়ার্ক করবো। তোমরা এই সময় প্রচুর ফেদার দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে কোনোরকমভাবে সেই যে তোমার যে হৃদয়ের সেই যে কথা ব্যথা, আমি পাচ্ছি ব্যথা, আমি জানি না কেন, যত ব্যথা তোমরা কাটিয়ে এসেছো, যত ব্যথা তোমরা পেয়েছো তোমাদের হৃদয়ে, যত মানুষ তোমাকে বিট্রে করেছে, যত কষ্টের মধ্যে দিয়ে তুমি গেছো, সেই সকল এনার্জি কিন্তু কোনোরকমভাবে তোমার এঞ্জেলরা তোমার নামে যারা আজকে প্রশংসা করছে তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছে। তোমাদেরকে কিন্তু মানুষ অন্যভাবে দেখতে বাধ্য হয়েছে, কারণ তারা কোনোরকমভাবে বিশ্লেষণ করা শুরু করেছে যে কি কি ঘটেছিল তোমার জীবনে, কি কারণে আজকে মানুষ এত কিছু বলছে, এবং কেন তোমাদের যে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোই কেন বারে বারে সবার সামনে উঠে আসে। এরম তো নয় যে পৃথিবীতে এমন কোনো মানুষ রয়েছে যার কোনো খারাপ গুণ নেই। তো তারপরেও তোমার ব্যাপারেই কেন খারাপ, তোমার ব্যাপারেই খারাপ ব্যাপারগুলো বেশি উঠে আসে, কারণ সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে। এবং এটাও তারা বুঝেছে যে অ্যাকচুয়ালি তোমার খারাপ গুণটা খুব কম রয়েছে, 20% খারাপ গুণ রয়েছে, যে কারণে মানুষ আলোচনা করতে বা সেগুলো মানে বলতে সুবিধা হয়। আর যাদের অ্যাকচুয়ালি 80%ই খারাপ গুণ রয়েছে, তো সেক্ষেত্রে তারা 20% তাদের যে ভালো গুণ রয়েছে সেটা বলতে তাদের সুবিধা হয়। তুমি মানে ব্যাপারটা এরকমই যে তোমার কাছে অপশন রয়েছে, তুমি মানে 80 শব্দের একটা রচনা লিখবে কি 20 শব্দের একটা রচনা লিখবে বা অ্যান্সার লিখবে। তো 20 শব্দের লিখবে, কারণ দুটোতেই নাম্বার একই পাবে, বরং 20 শব্দে যেটা লিখবে সেটা আরও বেশি পাবে। ওকে, আর এটা তো কোনো রচনা বা কোনো কোশ্চেনের অ্যান্সার না, এটা অ্যাকচুয়ালি রেপুটেশনের ব্যাপার। তো সেই ক্ষেত্রে লোকে সেটাই চয়েস করবে। কারণ তোমার যদি ভালো গুণ এখন শুরু করতে যায়, তোমরাও যদি নিজেরা কিছু বলো, তো সেটা শেষ হবে না তাড়াতাড়ি। তো আর অন্যরা বলবে সেটা তো সম্ভব না। ব্যাপারটাই তো এরকম, মানে টপিকটাই এরকম। তো সেই কারণে আর কি কোনোরকমভাবে মানুষজন বুঝতে পারছে যে কেন তোমাদের 80% ভালো গুণগুলো লোকের সামনে এখনো পর্যন্ত আসেনি, যেগুলো তাদেরকে মানে খুঁজে খুঁজে বের করতে হয়েছে। ওকে, তো এই প্রশংসাটা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।